বন্ধুরা, ডিপেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। আর এই কলকাতা নাইট রাইডার্স 21তম 21তম ম্যাচে, আইপিএল 2025-এর 21তম ম্যাচে মুখোমুখি হচ্ছে লখনৌ সুপার জায়ান্ট। যে লখনৌ সুপার জায়ান্ট কিন্তু এবার আইপিএলের সবচেয়ে বেশি টাকায় শপিং করেছে, মানে হায়েস্ট শপিং কোনো প্লেয়ারের ব্যক্তিগত পারফরমেন্স, মানে কোনো প্লেয়ারকে সবচেয়ে বেশি টাকায় যদি কোনো দল কিনেছে সেটা হলো লখনৌ সুপার জায়ান্ট। তাদের যে অধিনায়ক ঋষভ পান্ত, তারা মোটামুটি 27 কোটি টাকায়, মোটামুটি না 27 কোটি টাকায় তারা ক্যাপ্টেনকে শপিং করেছে। এবং যদিও তার পারফরমেন্স নিয়ে কিন্তু এখনও প্রশ্ন থাকছে, যদিও সঞ্জীব গোয়েঙ্কা সেই টিমের অনার, বাট এখানে কিন্তু একটা ভাববার বিষয় আছে। কলকাতা, যে কলকাতা নিজেদের মাঠে খেলছে এবং সঞ্জীব গোয়েঙ্কা হলো লখনৌ সুপার জায়ান্টের মালিক, সেই সঞ্জীব গোয়েঙ্কার বাড়ি কিন্তু কলকাতা, তার শহর। তো সেক্ষেত্রে একজনের টিম এবং একটি টিম দুটোর একটা হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু আমরা ইডেন গার্ডেনে আগামীকাল, অর্থাৎ ম্যাচটি হচ্ছে 8 তারিখ বিকাল 3:30টায়। তো ম্যাচটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ম্যাচ হচ্ছে দুটো দলের। যদি আমরা এখন অবস্থান দেখি, এই মুহূর্তে দুটো দল 4টা করে ম্যাচ খেলেছে। সো সেক্ষেত্রে কলকাতা 4টা ম্যাচ খেলে তাদের পয়েন্ট যদি আমরা দেখি 4 পয়েন্ট, দুটো জিতেছে, দুটো হেরেছে এবং তাদের নেট রান +70। আর অপরদিকে লখনৌয়ের কথা বললে তারাও দুটো ম্যাচ জিতেছে এবং দুটো ম্যাচ হেরেছে। তারাও কিন্তু মোটামুটি কলকাতার পরে অবস্থান করছে। কলকাতা আছে 5 নম্বরে এবং লখনৌ আছে 6 নম্বরে। এবং লখনৌয়ের যদি আমরা নেট রান দেখি সেক্ষেত্রে +48। তো জাস্ট দুটো টিমের অবস্থান একই এবং এই ম্যাচ যে টিমেই জিততে পারবে তারা কিন্তু এগিয়ে যাবে। সো সেক্ষেত্রে কিন্তু দুটো দলেই চাইবে ম্যাচ জিততে। এবং ইডেনের মাটিতে খেলা, ইডেনের মাটিতে দুটো দলের পারফরমেন্স আমরা যদি দেখি, দুটো দলে মাত্র 2বার এই মাঠে মানে মুখোমুখি হয়েছিল। সো সে 2বার মুখোমুখি হওয়ায় একবার জয়লাভ করেছে লখনৌ সুপার জায়ান্ট এবং একবার কলকাতা নাইট রাইডার্স। 2023 সালে এই মাঠে মুখোমুখি হয়েছিল দুই দল, সেখানে টসে জিতে কিন্তু 2023 মারাত্মক, মনে রাখতে হবে। 2023-এ টসে জিতে কেকেআরের অধিনায়ক প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং ব্যাট করতে নেমে এলএসজি মোটামুটি 176 রান করে। 176 রানে তাদের 8টা উইকেট পড়ে গিয়েছিল 20 ওভারে 176 রান, এবং তাদেরও হায়েস্ট রান করে কিন্তু তোমার ওয়েস্ট ইন্ডিয়ান প্লেয়ার নিকোলাস পুরান। আর সেই ম্যাচ কিন্তু কলকাতা 2023 সালে সেই ম্যাচ কলকাতা জিততে পারেনি বন্ধুরা। এবং এখনও মনে আছে আমার সেই রিঙ্কু সিং শেষ ওভার, একটা ক্যাচ দুর্দান্ত কিন্তু লুফে নিয়েছিল, যার ফলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত পারফরমেন্স। সম্ভবত প্লেয়ার কে ছিল আমার ঠিক মনে নেই, ওয়েস্ট ইন্ডিজের একটা প্লেয়ার ছিল যেই কিন্তু তোমার রিঙ্কু সিংয়ের ক্যাচটা ধরেছিল, যার ফলে কিন্তু 1 রানে ম্যাচটি জিতে যায় লখনৌ। তো কলকাতা 175 করতে পেরেছিল 20 ওভারে, আর তোমার ওরা করছিল 100, অর্থাৎ ওরা মানে এলএসজি করছিল 176, যার ফলে 1 রানে কলকাতা হেরে যায়। এবং 2024 মানে এর আগের সিজনের কথা বলে, সেখানে টসে জিতে কলকাতা আবারও সেই এলএসজিকে ব্যাট করতে পাঠায় এবং এলএসজি 161 রান করে 20 ওভারে। সেখানেও কিন্তু পুরন তাদের হাইয়েস্ট রান করে, মোটামুটি 45 রান করে, আর কলকাতা সেই ম্যাচটি জিতে যায়। সল্ট দুর্দান্ত খেলে সেই ম্যাচে, 15.2 ওভারে কলকাতা সেই ম্যাচ 15.4, সে কলকাতা সেই ম্যাচ জিতেছে 162 রান করে। সেখানে সল্ট মোটামুটি 89 রানের মতো করে। তো সেক্ষেত্রে দেখা যায় দুবারই কিন্তু মোটামুটি 160-70 এরকম একটা জায়গায় পৌঁছে গিয়েছিল রান। তো সেক্ষেত্রে স্লো পিচ ইডেনে সেটা হবে ভাবাই যায়, এর আগের ম্যাচ আমরা দেখতে পেয়েছিলাম। আর ইডেনের মাঠে যেহেতু দুপুরের খেলা, সো সেক্ষেত্রে গত ম্যাচে আমরা স্পিন দেখতে পেয়েছিলাম এবং এই ম্যাচে স্পিন হবে। এবং যতটা আমি পিচ রিপোর্ট নিয়ে খোঁজ নিয়ে দেখলাম, ততটা কিন্তু পিচে এক্সট্রা একটা বাউন্স থাকছে। সো সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা বাউন্স স্পিন ডিপার্টমেন্টে আরও শক্তিশালী করবে বলে আশা করা যাচ্ছে। আর আমরা যদি উভয় টিমে লক্ষ্য করি, তোমার লখনৌ সুপার জায়ান্টের স্পিন বিভাগে কিন্তু আছে বিষ্ণই, আছে রবি বিষ্ণই, এছাড়া দিগ্রেশ সিং রয়েছে, নতুন ভালো বল করছে এবং সে নিজেকে বলছে যে তার সে সুনীল নারিনকে দেখে সুনীল নারিনের অনুপ্রেরণায় সে স্পিন বোলিং করছে। তো সে দিগ্রেশ সিং এবার সুনীল নারিনের বিপক্ষে খেলতে পারবে অনেকটা, কিন্তু একটা ভালো, যেহেতু সুনীল নারিনকে অনুসরণ করে খেলা শিখেছে আর এখন সুনীল নারিনের বিপক্ষে তাকে বল করতে হবে বা খেলতে হবে, এটা খুব ভালো জিনিস আমরা মাঠে দেখতে পাবো কালকে।
আর কেকেআরের যদি আমরা ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে কথা বলি, সেখানে ব্যাটিং ডিপার্টমেন্ট যথেষ্ট স্ট্রং বটেই, এবং একটি ম্যাচে মাত্র আমরা কুইন্টন ডিকককে ভালো রান করতে দেখেছি, যদিও ইডেন গার্ডেনে কিন্তু আমরা এর পরের ম্যাচে হয়তো কুইন্টন ডিককের কাছে রানের আশা করতে পারে কেকেআর ফ্যান্সরা। এছাড়া সুনীল নারেন রয়েছে, কম টাকায় তাদের ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে, সেও কিন্তু ভালো ফর্মে রয়েছে। রঘুবংশী ফিউচার ইন্ডিয়ান স্টার, সেও ভালো ফর্মে রয়েছে। গত ম্যাচে রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আয়ার দেখিয়ে দিয়েছে তারা কি করতে পারে। সো সেক্ষেত্রে কিন্তু কলকাতার সবাই মোটামুটি পরীক্ষায় পাশ করে গেছে। এছাড়া কিন্তু তারা রাসেল এবং রমনদীপ এখনও পর্যন্ত তাদের খেলাটা বাকি রয়েছে। সো সেক্ষেত্রে কিন্তু তাদের দিকেও নজর থাকবে। কলকাতার বোলিং ডিপার্টমেন্টে গত ম্যাচে আমরা দেখতে পেয়েছিলাম তারা দুজন স্পিন বোলিং খেলিয়েছিল, মানে তিনজন, তার মধ্যে তোমার আমরা মঈন আলীকে দেখেছিলাম স্পেন্সার জনসনের জায়গায়। যদি এই ম্যাচে কিন্তু নোকিয়া হয়তো শুরু করতে পারে, এবং না হলে সেম টিমেই খেলাতে পারে কেকেআর। এবার আমরা যদি লখনৌয়ের কথা বলি, লখনৌয়ের কিন্তু মার্করাম দুর্দান্ত খেলছে, গত ম্যাচে ভালো রান পেয়েছে। এছাড়া নিকোলাস পুরন রয়েছে, তো ক্যাপ্টেন রয়েছে ঋষভ পান্থ, সেও কিন্তু চাবে তার রানে ফর্মে ফেরাটা যথেষ্ট জরুরি। যথেষ্ট ভালো টিম কিন্তু লখনৌ এবার গুছিয়েছে, তাদের কিন্তু বোলিং ডিপার্টমেন্টটাও যথেষ্ট স্ট্রং। স্পিনে কিন্তু রবি বিষ্ণয়ের কেরামতি রয়েছে। তো প্রত্যেকেই কিন্তু চাবে তাদের নিজের সেরাটা দিয়ে ম্যাচটি জেতার। আর পক্ষান্তরে মেন লড়াইটা কিন্তু হবে একপাশে সঞ্জীব গোয়েঙ্কা আর একপাশে কেকেআর ভেঙ্কি মাইসোর। যথেষ্ট কিন্তু ভালো লড়াই আমরা দেখতে পাবো, এবং কলকাতা এই ম্যাচটা জিতবে না লখনৌ জিতবে, তোমাদের অবশ্যই কিন্তু আমি এই কমেন্ট চাই, তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। তো কালকে বিকালে কলকাতা এবং লখনৌয়ের ম্যাচ 3:30টায় ইডেন গার্ডেন থেকে সরাসরি তোমরা দেখতে পাবে। তো অবশ্যই ম্যাচটির দিকে নজর রাখো। বাই।